হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোয়ান্টাম গিয়ার্স এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হলো লিনাক্স। আপনারা অনেকেই হয়তো লিনাক্স এর নাম শুনেছেন, কিন্তু এটি কি এবং এটি কিভাবে কাজ করে তা নিয়ে অনেকেরই হয়তো বিভ্রান্তি রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে লিনাক্স কি, লিনাক্স কিভাবে কাজ করে, কেন এটি এতটা জনপ্রিয়, অথবা আপনার জন্য কিভাবে এটি গুরুত্বপূর্ণ হতে পারে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আসা যাক লিনাক্স কি। লিনাক্স হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। সহজ কথায় এটি একটি অপারেটিং সিস্টেম, অর্থাৎ অপারেটিং সিস্টেম ম্যাকওএস অথবা উইন্ডোজ এর মতো একটি অপারেটিং সিস্টেম। তো এটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং এটি হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স মানে হচ্ছে লিনাক্স এর যে সোর্স কোডটি রয়েছে অথবা এটি প্রোগ্রামিং এর যে মূল কোডটি, সেটি সবার জন্য উন্মুক্ত এবং যে কেউ চাইলে সেটি দেখতে পারে এবং সেটি ব্যবহার পরিবর্তন করে নিজের কাস্টমাইজ করে নিতে পারে। তো লিনাক্স এর আরেকটি বড় সুবিধা হলো এটি হচ্ছে সবার জন্য ফ্রি। তো এরপর আরেকটি বিষয় হলো লিনাক্স আপনার লিনাক্স এর ডিপেন্ডেন্সি কোন একটি নির্দিষ্ট কোম্পানির উপর নেই। যেমন উইন্ডোজ এর আপডেট অথবা বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য মাইক্রোসফট একমাত্র কোম্পানি, ম্যাকওএস এর ক্ষেত্রে হয়তো অ্যাপল একমাত্র কোম্পানি। তো কিন্তু লিনাক্স এর ক্ষেত্রে বিষয়টা হলো পৃথিবীর বিভিন্ন কোনায় থাকা ডেভেলপাররা একসাথে কাজ করে লিনাক্স কে আরো উন্নত এবং শক্তিশালী করে তুলছে। তাহলে বুঝতেই পারতেছেন লিনাক্স কতটা পাওয়ারফুল হতে পারে। 10 মিলে করে কাজ, হারে জিতে নাহিলাস টাইপের বিষয়। লিনাক্স এর ইতিহাস নিয়ে আমরা অল্প কিছু জেনে নেই যে 1991 সালে ফিনল্যান্ডের একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, নাম ছিল তার লিনাস টর্ভারাস, একটি নতুন অপারেটিং সিস্টেম তৈরি করে যা পরে লিনাক্স নামে পরিচিত হয়। তো লিনাক্স মূলত ইউনিক্স অপারেটিং সিস্টেম থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রজেক্টটা শুরু করেন। তো কিন্তু তার লক্ষ্য ছিল যে একটি ফ্রি এবং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম তৈরি করা। তো যার কারণে এটা আস্তে আস্তে ভাবে বিল্ড আপ হয়ে আপনার আজকের লিনাক্সে রূপান্তরিত হয়েছে। তো এবার আসা যাক, কেন আপনি লিনাক্স ব্যবহার করবেন। এই প্রশ্নটি আপনাদের সবার মনে জাগতে পারে যে উইন্ডোজ ব্যবহার করা তো অনেক সোজা, লিনাক্স একটু কঠিন, কেন আপনি সেটা ব্যবহার করবেন। প্রথমে এসে যে বিষয়টা হলো এটি ফ্রি এবং ওপেন সোর্স। যেমন আপনি যদি উইন্ডোজ ব্যবহার করতে চান তখন দেখা যাবে আপনার একটি অ্যাক্টিভেশন কি প্রয়োজন, পারচেস করে নিতে হয় এবং বিভিন্ন ফিচার গুলো ব্যবহার করার জন্য আপনার সেগুলো পারচেস করে নিতে হয়। কিন্তু লিনাক্স এর ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। ওপেন সোর্স মানে আপনি এটাকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এটার ডেস্কটপ এনভায়রনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন টুল থেকে যা আছে সবই আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন যদি আপনি ওই বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন। এরপর হচ্ছে সিকিউরড। লিনাক্স ইজ মোর দ্যান সিকিউরড দ্যান উইন্ডোজ। অবশ্যই এটা উইন্ডোজ কে আক্রমণ করা, যে কোনো অ্যাটাকার উইন্ডোজ কে আক্রমণ করা যতটা সহজ, কিন্তু লিনাক্স কে ততটা সহজ না। এরপর আসা যাক লিনাক্স এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন রয়েছে। ডিস্ট্রো বলে অসংখ্য ডিস্ট্রো রয়েছে। এর মধ্যে আপনার উবুন্টু, ডেবিয়ান, ফেডোরা, আর্ক লিনাক্স, এরপরে রেড হ্যাট এন্টারপ্রাইজ বিভিন্ন রয়েছে এবং এগুলো কাজের ধরন অনুযায়ী আলাদা। যেমন আপনার বিগিনারদের জন্য লিনাক্স মিন্ট, উবুন্টু, এইসব ওএস গুলো একদম পারফেক্ট। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এইসব জিনিসগুলো দেখাবো কিভাবে আপনার কম্পিউটারের ভার্চুয়াল মেশিনে লিনাক্স ইনস্টল দিবেন। তো আমরা আস্তে আস্তে লিনাক্স এর মোটামুটি সবগুলোই দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা উবুন্টু অথবা লিনাক্স মিন্ট দিয়ে শুরু করব, সেটা পরের ভিডিওতে। তো যাই হোক, লিনাক্স এর আরেকটা খুব ভালো সুবিধা হলো এটি আপনি আপনার খুব পুরনো একটি কম্পিউটার অথবা ল্যাপটপে ইনস্টল করতে পারবেন। লো লেভেল কনফিগার্ড কম্পিউটার অথবা ল্যাপটপে আপনি সেটা ইউজ করতে পারবেন, যেটা খুবই একটা প্লাস পয়েন্ট। যেমন আমার একটা ল্যাপটপ আছে HP 430, যার র্যাম হচ্ছে 4GB এবং এটা হচ্ছে Core i3 সেকেন্ড জেনারেশন সম্ভবত। তো ওইটাতে উইন্ডোজ 7 পর্যন্ত মোটামুটি ভালোভাবেই চলে, কিন্তু উইন্ডোজ 10 দেওয়ার পরে ওইটা কিছুক্ষণ পর অফ হয়ে যায়, মানে এটা নিতে পারে না, যেহেতু পুরোনো জিনিস। কিন্তু ওইটাতে আমি বেশ কয়েকদিন উবুন্টু ইনস্টল দিয়ে ইউজ করেছিলাম, ভালোভাবেই পারফর্ম করেছে এটা। তো যার কারণে এইসব পুরোনো ডিভাইস গুলোতে আপনারা লিনাক্স অপারেটিং সিস্টেম গুলো ইউজ করতে পারেন খুব আরামসে। তো লিনাক্স মূলত কোন কোন জায়গায় ব্যবহার করা হয় চলুন সেটা জেনে আসা যাক। আপনারা লিনাক্স প্রতিদিনই আপনারা কোনো না কোনো ভাবে লিনাক্স ব্যবহার করতেছেন। যেমন আপনার আপনার ফোনের যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে লিনাক্স। বিভিন্ন সুপার কম্পিউটার, বড় বড় সার্ভার, পোস্ট প্রিন্টার, বিভিন্ন জায়গাতেই আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়, যেটা আপনি নিজেও জানেন না। তো ধরুন বড় বড় সার্ভার,
ইন্টারনেটের অনেক ওয়েবসাইট সার্ভার লিনাক্স দিয়ে পরিচালিত হয়, যেমন গুগল, ফেসবুকের মতো বড় বড় কোম্পানিগুলো তাদের সার্ভারে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে। তারপর বিভিন্ন সুপার কম্পিউটারেও লিনাক্স অপারেটিং সিস্টেম পরিচালিত হয় এবং বিভিন্ন প্রতিদিনই আপনি কোনো না কোনো কাজে লিনাক্স অবশ্যই ব্যবহার করতেছেন, যেটা হয়তো আপনি নিজেও জানেন না। যাই হোক, এটা ছিল লিনাক্স সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে তো আমরা লিনাক্সের বিভিন্ন কমান্ড, কিভাবে লিনাক্স ইনস্টল করবেন, ডুয়েল বুটে কিভাবে ইনস্টল করবেন, অথবা ওভিআর ফাইল কিভাবে ইনস্টল করবেন, অথবা সিডি ইমেজ আপনি ডিরেক্ট কিভাবে ইউজ করবেন, সেসব বিষয়ে দেখাবো। তো এই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকেন। আশা করি আপনাদের সবারই ভিডিওটা কোনো না কোনো কাজে লাগবে। আজ ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।